আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, ফজরের সুন্নত পড়ে একটি জিকির আপনি করুন। এই নিয়মে পাহাড় সমান ঋণ আপনার পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবি। আমলটা অতি সহজে আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। খুব গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, পিওর আমলটা শিখতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়া খেয়ালের সাথে দেখতে হবে এবং শিখতে হবে। হাত জোর করে বলছি, পাহাড় সমান ঋণ কেন, কোটি কোটি টাকার ঋণেও যদি আপনি আক্রান্ত থাকেন, এত পরিমাণ ঋণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ হবে না। সুতরাং ঋণের কারণে আপনি ঘর বাড়ি থেকে বের হতে পারতেছেন না। ঋণদাতা যে আপনাকে ঋণ দিয়েছে সে নিয়ে এসে টাকা চেয়ে বসে থাকে। সুতরাং আপনি শুধু লুকোচুরি করেন, লুকোচুরি আর করতে হবে না। নবীজির শিখানো আমলের দিকে আসুন এবং চেষ্টা প্রচেষ্টা করুন। ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই আল্লাহ তাআলা আপনার কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা শিকার আগে আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই শক্তিশালী যে দোয়াটি, এই দোয়াটির ব্যাপারে কি হাদিস সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আমি একটু বর্ণনা করে আপনাদেরকে আমলটা শিখায় দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কোল সিহাসিত্তার কিতাবের মধ্যে এই দোয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। কোনো এক যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে কিছু লোক ভয় দেখাচ্ছিল কাফের মুশরিকদের ব্যাপারে। বলছিল, ওই যে কাফের মুশরিকরা আসতেছে, সুতরাং তোমাদেরকে পিষে ফেলবে। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা ওই সমস্ত লোকদের কথা শুনেন নাই। সুতরাং তারা একমাত্র আল্লাহ তাআলার উপর এই দোয়াটা পাঠ করে ভরসা করেছিল। সুতরাং আপনার যত আর্থিক সমস্যা আছে, আপনি যত অভাব অনটনে আছেন, যত দুঃখ কষ্টে আপনি আছেন না কেন, যত হতাশায় পড়ে আছেন না কেন, ব্যবসা করেছেন আপনি বরকত পাচ্ছেন না, অবশ্যই ঋণ পরিশোধ করার ব্যবস্থাও আল্লাহ তাআলা এই শক্তিশালী দোয়ার মাধ্যমে করে দিবে। এক কথায় যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা দোয়াই আপনার জীবনের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। শুধু তা নয়, শুনলে অবাক হবেন, আল্লাহর একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহু আকবার, 40 দিন পর্যন্ত কিন্তু ওই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। ওই অগ্নিকুণ্ডে দেখে এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, যার কারণে একটা পশম 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। নমরুদ কিন্তু বলছিল চিৎকার করে, অর্থাৎ নমরুদের দলবলরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে বাঁশের মাথায় বেঁধে তার হাত পা একদিক দিয়া টানতেছে, আগুনের মাঝখানে নিক্ষেপ করেছে উলঙ্গ অবস্থায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই অবস্থায় নমরুদ অপর এক পার্শ্বে দাঁড়িয়ে চিৎকার করে বলতেছে, কিরে আগুন, তুই কি তোর দৈহিকা শক্তি হারিয়ে ফেলেছিস? জ্বালাইবার ক্ষমতা ভুলে গেছিস? তোর না খাসলত জ্বালিয়ে দেওয়া? আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালিয়ে দে, মিসমার করে ফেল, ছাই করে ফেল। আগুন থেকে তার জবাব আসলো, হে নমরুদিয়া, মোটা গলায় বক্তৃতা দিষ্টা বেঠা, দহিকার শক্তি হারিয়ে পেলে নাই, জ্বালাইবার ক্ষমতা ভুলে যায় নাই। পরীক্ষা করতে চাস? তাহলে তুই নাই মা আয়া দেখ, তোরে সহ গোটা দুনিয়ার সব কিছু জ্বালিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের গায়ের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে ওই কথাটাই বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ বলেন ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছিল, নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম এই কালিমাটা, যে কালিমাটা ঋণ পরিশোধ করার জন্য আপনি পড়বেন, আজকে শিখবেন, পাঠ করবেন, আমল করবেন, ওই কালিমাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অগ্নিকুণ্ডে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও কিন্তু ওই অগ্নিকুণ্ডে পড়তে পারে নাই, আগুনে পড়ে নাই। আল্লাহু আকবার। তাহলে কি আপনি এই শক্তিশালী দোয়াটা শিখবেন না? যে দোয়াটার উপর আমল করে যুদ্ধক্ষেত্র থেকে সাহাবায়ে কেরাম রক্ষা পেয়েছে, যে দোয়াটা থেকে আমল করে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছে। সুতরাং এই দোয়াটাকে আপনি আমি ঋণ পরিশোধ করার জন্য যদি পাঠ করি, তাহলে কি আল্লাহ তাআলা আপনার আমার দয়া করে মায়া করে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে না? অবশ্যই করবে। এই জন্য আসুন, ফজরের আজান যখন হয়ে যায়, নিয়মকানুনটা মা বোনেরা শোনো, ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হবা। জাগ্রত হয়ে তাড়াতাড়ি আগে ভাগে উঠে সুন্নত তরিকায় ওযুটা করে নিবা। ওযুটা কিভাবে করতে হবে সুন্নত তরিকাটা বলে দিচ্ছি। ওযু শুরুতে একবার বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর শেষে কালিমায়ে শাহাদাতটা অনেক মহিলা মা বোনেরা বারবার ভিডিওতে বলা হচ্ছে, এখনো পর্যন্ত তারা শিখে নাই সহিহ শুদ্ধ উচ্চারণে। এজন্য আজকে আবারও সুবর্ণ সুযোগ, একবার পাঠ করলে যেহেতু আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা খুলে যায়, যে দরজা ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবো, সুতরাং পারবো না সহিহ শুদ্ধ করে একবার কালিমায়ে শাহাদাতটা একটু শিখুন। আমলটা শেখার সাথে সাথে কালিমায়ে শাহাদাতটাও শিখে নাও। এরকম ভাবে তুমি কালিমায়ে শাহাদাত ওযু শেষে একবার পাঠ করবা, আশহাদু, বলতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস কালিমায়ে শাহাদাত পাঠ করে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে, আর পুরুষ ভাইয়েরা মসজিদে আয়েশা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার নিয়তে আসবেন এবং সুন্নতটা আগে ভাগে এসে আদায় করে আপনি কিবলামুখী হয়ে বসে যাইবেন। মহিলা মা বোনেরা মনোযোগ দেয়া শোনো, বাসা বাড়িতে বসে যাইবা সুন্নত আদায় করার পরে ফজরের, এরপরে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শক্তিশালী একটি দুরূদ শরীফ গো, এটা এমন একটা পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফ যার ঘটনা অনেক লম্বা হওয়ার কারণে ভিডিওটা লম্বা হয়ে যাবে, বলছি না, অনেক পাওয়ারফুল শক্তিশালী। সুতরাং তুমি এই দুরূদ শরীফটা মাত্র 3 বার পাঠ করবা। মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ শিখতে হবে কিন্তু বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। চেষ্টা প্রচেষ্টা একটু করে দেখান না আল্লাহ তাআলাকে যে আমি চেষ্টা করিতেছি। চেষ্টার পরে সহিহ শুদ্ধ না হলেও আল্লাহ তাআলার নিকট আমল গ্রহণযোগ্য হয়, কিন্তু চেষ্টাই করলাম না, তাহলে কি গ্রহণযোগ্য হবে? এই জন্য পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবার একবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন
وصل على محمد كلما غفل عن ذكره الغافلون। এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবা। কয়বার? 3 বার পাঠ করবা। 3 বার পাঠ করে মনটাকে উজাড় করে দিয়ে মনে মনে তুমি এই দোয়াটা পাঠ করার আগে বলবা, আল্লাহ আরে অনেক কষ্ট করতেছি ঋণ পরিশোধ করার জন্য অনেক দিন ধরে, সুতরাং তোমার নবীজির শেখানো সিহা সিত্তার কিতাব থেকে যে শক্তিশালী দোয়াটি রয়েছে এই দোয়াটি আজকে আমি পাঠ করিতেছি। তুমি যেরকম ভাবে এই দোয়ার মধ্যে এত শক্তি রেখেছো, এত পাওয়ার রেখেছো, এরকম ভাবে আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থাও করে দাও এই দোয়াটার উসিলায়। মনে মনে এগুলো জাগাতে হবে। পারলে আপনি ক্রন্দন করে ফেলবেন। বেশি ঋণে আক্রান্ত হলে আপনি ক্রন্দন করে ফেলবেন, সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যাবে। কারণ আল্লাহর বান্দা বান্দি যখন চোখ থেকে এই পর্যন্ত পানি নিয়ে আসে তখন সাথে সাথে আরশে আজিমে তার চাওয়া পাওয়াগুলো কবুল মঞ্জুর হয়ে যায়। যদি কান্না করতে পারেন অথবা কান্নার ভানও যদি ধরতে পারেন তাহলেও আল্লাহ তাআলার কাছে এটা অনেক প্রিয়। এরকম ভাবে আল্লাহু আকবার। আর সরাসরি ক্রন্দন করতে পারলে আরো বেশি প্রিয়। তাহলে এই দোয়াটি আপনি ফজরের সুন্নতের পরে, যদি আপনার হাতে সময় খুব কম থাকে তাহলে আপনি অবশ্যই 11 বার পাঠ করবেন। আর যদি সময় আপনার বেশি থাকে, আগে ভাগে উঠতে পারেন, তাহলে আপনি 21 বার, আরও সময় থাকলে 41 বার, এরকমভাবে আরও সময় থাকলে 81 বার, এরকম আরও সময় থাকলে 91 বার, এরকম আরও সময় থাকলে 100 তথা 100 বার পর্যন্ত আপনি পাঠ করবেন। এগুলো হাদিস শরীফের মধ্যে উল্লেখ নাই। যার হাতে যত সময় বেশি থাকবে সে তত বেশি আমল করবে। যে যত বেশি আমল করবে, যার ইখলাস আর খুলুসিয়ত বেশি হবে, তার আমলই আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হয়। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই শক্তিশালী দোয়াটি আপনি পারলে কমপক্ষে 11 বার হলেও পাঠ করেন। কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি। হাসবুনাল্লাহু বলতে হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. আল্লাহু আকবার। এই শক্তিশালী দোয়াটি আপনি তো 11 বার, 21 বার, 41 বার, এরকম ভাবে 100 বার সর্বউর্ধে আপনি পাঠ করবেনই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি শিখানো দোয়া, গায়বী রিজিক হাসিল করার জন্যে আপনি এই গায়বী রিজিক হাসিল করা দোয়াটিও অবশ্যই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি যতবার পারেন, এগুলো সংখ্যা হাদিস শরীফে আগেই বলছি, নির্ধারণ নেই, 3 বার, 4 বার, 5 বার অথবা 11 বার, বেজোর সংখ্যায় পাঠ করলে ভালো হয়। এরকম আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি বলেন, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দান করো। অর্থ অনেক চমৎকার। আল্লাহু আকবার। আরে আগের দোয়াটার অর্থ হলো হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটার অর্থ হলো আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, অর্থাৎ আমি তোমার উপর ভরসা করি, অর্থাৎ তুমি আমার কর্মবিধায়ক। ওয়া নি'মাল ওয়াকিল, ওয়াকিল শব্দের অর্থ হলো কর্মবিধায়ক। আল্লাহু আকবার। যার গোটা দুনিয়ার জীবনে যা কিছু আছে সব কিছুকে সে আল্লাহ তাআলার উপর প্রাধান্য দেয়, ভরসা করে, অর্থাৎ
তাকেই বলা হয় আল্লাহু আকবার মাওকিল। তিনি হলেন আল্লাহ হলেন উকিল, আমরা হলাম কি মাওয়াক্কিল, অর্থাৎ আমরা তার উপর ভরসা করে থাকি, তাকে কর্মবিধায়ক মনে করি, কিন্তু আল্লাহ তাআলা হলেন ওয়াকিল, কর্মবিধায়ক। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে আবারও শক্তিশালী দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। ছোট্ট একটি দুরূদ, 5 মিনিটের আমল মাত্র। খুব মনোযোগ দেয়া, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে হয়, জন্য ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবারও 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে আপনি গুনাইয়া গুনাইয়া বলবেন। আল্লাহর বান্দা বান্দিরা যতই আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা ততই খুশি হয়ে যান। আপনি আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ বলবেন, মৃত মা বাবার জন্য দোয়া চাইবেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বত নেই, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, যত চাওয়া পাওয়াই আপনার দুনিয়াতে আছে, সমস্ত চাওয়া পাওয়াই আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন ইনশাআল্লাহ, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার জন্যে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনি তো আমল করবেনই, আপনি যদি আমল নাও করেন এরপরেও একটা লাইক যদি করেন, আরেকজন ভাইয়ের কাছে ইউটিউবে ভিডিওটা আপনার লাইকের কমেন্টের কারণে পৌঁছায় দেয়, আরেকজন ভাই আমল করলে তার আমলের সওয়াবের একটা অংশ আপনার আমল নামার মধ্যে এসে যাবে। শেষমেশ একটা কথা সর্বশেষে প্রতিদিন বলে থাকি, সেটা হলো আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে। আহারে, যাদের মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনার সাধ্য অনুযায়ী যদি প্রবাসী হয়ে থাকেন অথবা বাংলাদেশে আপনি বসবাস করছেন, ইনকাম করছেন, অবশ্যই আপনি আল্লাহর ঘর মসজিদে এই যে বিকাশ নাম্বার দিচ্ছি, আগে ভিডিও ফুটেজটা দেখুন ইনশাআল্লাহ। এই যে ভিডিও ফুটেজটা, মসজিদের নির্মাণ কাজ চলছে। আপনি এই মসজিদে ইনশাআল্লাহ দান করবেন আপনার সাধ্য অনুযায়ী। আর একটা এতিম মাদ্রাসা আমাদের রয়েছে, হুজুরও বলছে, হুজুর আপনি তো ইউটিউবে ভিডিও আপলোড দেন, সুতরাং আপনি যদি আপনার দর্শকদেরকে কিছু বলতেন এতিম ছাত্রদের জন্য কিছু জাকাতের টাকা, তো তারা এমনিতেই অনেকে জাকাত দেয়, সুতরাং জাকাতের টাকাগুলো অন্য অন্য গরিব মিসকিনদেরকে না দিয়া মাদ্রাসার ছাত্রদেরকে দিলে, লিল্লাহ বোর্ডিংয়ে তারা কে পড়লে কিয়ামত পর্যন্ত এটা কিন্তু সওয়াব হতেই থাকে। অনেক গরিব মিসকিন এমনও আছে যাদেরকে জাকাতের টাকা দিচ্ছেন, অথচ সে এই জাকাতের টাকা নিয়ে সুদ ঘুষের মধ্যে লাগাচ্ছে, সুদি হিসাবে দিচ্ছে। আমার নিজের চোখে দেখা, সারাদিন ভিক্ষা করে টাকা আনছে, এরপরে ওই টাকা অর্থাৎ ওই চাউলগুলো বিক্রি করে টাকাগুলো সুদি হিসাবে লেগিয়ে দিয়েছে, অর্থাৎ সুদ খায়। এমন গরিব মিসকিনও কিন্তু বর্তমানে বাংলাদেশে আছে। এজন্য এদেরকে না দিয়ে লিল্লাহ বোর্ডিংয়ে দেন, কিয়ামত পর্যন্ত সব আপনি পেতেই থাকবেন। জাকাতের টাকা তো আপনি রাখতে পারবেন না, এটা গরিব মিসকিনের হক, কিন্তু গরিব মিসকিন তথা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে আপনি দান করেন, ইনশাআল্লাহ নেকি আপনার হতেই থাকবে সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিকাশ নাম্বার ইনশাআল্লাহ দিয়ে দিলাম, আমলটা অবশ্যই নিজেও করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ করার জন্যে পারলে শেয়ার করে দিবেন, অন্যথায় একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।